আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি হোম কুকিং থেকে আমি হাসি ইসলাম বলছি। আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। টাকি মাছের ভর্তা। আমি টাকি মাছের ভর্তা কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি কিছু টাকি মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে হলুদ মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, রসুন আর কলার চোকলা। এটা হচ্ছে কাঁচকলার চোকলা, যেটা আমরা রান্না করে খাই সেই কলা। এখন আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। মাছগুলো অবশ্য একটু বেশি করে ভেজে নেবেন, লাল লাল করে। যত ভেজে নেবেন টাকি মাছগুলো, ভর্তাটা তত সুন্দর হবে এবং সুস্বাদু হবে। টাকির মাছের ভর্তা কিন্তু অনেক মজা। আপনি অনায়াসেই এক প্লেট ভাত পেট ভরে খেয়ে উঠতে পারবেন একটি ভর্তা দিয়েই। এখন আমি তেলের মধ্যে মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। সব মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে এখন ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। তুলে নিয়ে যে অবশিষ্ট তেল থাকবে, এই তেলের মধ্যেই আমি কলার চুকলাগুলো দিয়ে ভেজে নিব। কলার চুকলাগুলো ভেজে নিলে আলাদা একটা ফ্লেভার হয়। অনেকেই সেদ্ধ করে ভর্তা করেন, কিন্তু ভাজাটা বেশি মজার হয় ভর্তা। আমি কলার চুকলাগুলো হালকা আঁচে ভেজে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন লাল লাল হয়ে এসেছে। কলার চুকলাগুলোও ভাজা হয়ে গিয়েছে। এখন ভর্তা করার পালা। চলুন এখন ভর্তা করে নেই। তার আগে আমি টাকি মাছগুলোকে কাটা ছাড়িয়ে নেব। টাকি মাছের যে মাঝখানে কাটা থাকে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো মাছই আমি একইভাবে ছাড়িয়ে নেব। এখন মাছগুলোকে শিলপাটায় পিষে নিচ্ছি। শিলপাটার সব কিছুই কিন্তু খেতে খুব মজা হয়। শিলপাটায় মশলা বেটে রান্না করলেও রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। তেমনই শিলপাটার ভর্তাও কিন্তু অনেক মজাদার, অনেক সুস্বাদু হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি একবার শিলপাটায় ভর্তা করে খেয়ে দেখুন কত মজা এবং কত সুস্বাদু হয়। গ্রামে গেলে আসলে আমার ভর্তা, শাক, সবজি এগুলোই খেতে মন চায়। সব কিছু যেন টাটকা এবং খুব মজা। এই কারণে আমি গ্রামে যেয়ে এ ভর্তাটা করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টাকি মাছের ভর্তা এমনিই সুস্বাদু হয়, আর এর একসঙ্গে কলার চোকলা দিয়ে ভর্তা করেছি, আরও দ্বিগুণ স্বাদ বেড়ে গিয়েছে। আমার ভর্তাটি হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।